ওমা, এইদিকে তো আবার চাঁদ মামি আর সূর্য মামা দুজনের মধ্যে তুমুল অভিমান। সূর্য মামা তো চাঁদ মামির উপরে রেগে বেগে 40 ডিগ্রির উপরে জারি করছে, আর মামি গাল ফুলয়ে আর একদিকে বসে আছে। মামার রাগ তো ভাঙাবি নিয়ে উল্টে সেই রাগ করে বসে আছে। ও মামা মামি, তোমাদের রাগের জেরে যে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে গেল, তোমরা কি সেটা বোঝো না? আর এই মামা মামির রাগে খাওয়া দাওয়াও যেন বন্ধ হয়ে গেছে। তা আমি আজকে মনে করলাম এত রাগের তাপে আমরা তো টিকতেই পারতেছি না, তো সিম্পল একটা সবজি রান্না করি। কি আর রান্না করব? ঘর থেকে সকালে চলে গেলাম ছাদে। ছাদে যে কটা শাক দিকে লোভ আর সামলাতে পারলাম না, নিয়ে চলে এলাম। আর এই যে ডাল কিন্তু আগেই আমি ভিজায়ে রেখে দিছিলাম, সেই ডাল এখন চুলোয় দিয়ে দিলাম, তাও মসুরির ডাল। হলুদ আর লবণ দিয়ে আগে সেদ্ধ করে দেবো, একটু মরিচের গুঁড়োও দিয়ে দিলাম। আর এই যে সিদ্ধই বসে হয়ে দিলাম। আর জাগেরে কিন্তু অ্যালার্জির সমস্যা আছে, তারা আবার কিন্তু মসুরির ডাল অ্যাভয়েড করেন। নাই কিন্তু ওই যে চাঁদ মামার মতো, সূর্য মামার মতো চুলকাতি আপনাদেরও গাল ফুলে যাবে নি। আর আমার তো অ্যালার্জির সমস্যা আছে, এই কথা আর কয়েই নেই। কি আর কব, অ্যালার্জির জ্বালায় চুলকতি মনে হয় যেন জামা দিয়ে ঘষি শরীর। আর এই যে কড়াইতে কিন্তু আমি তেল দিয়ে দিছি, তেলের ভিতরে 2-3টা শুকনা মরিচ একটু জিরা দিয়ে দিলাম, আর তার মধ্যে দিয়ে দিলাম কটা পেঁয়াজ রসুন কুচি দিয়ে, আর সেই সাথে কটা কাঁচা মরিচও কুচি দিয়ে দেবো, দিয়ে আর এর সঙ্গে সঙ্গে দিয়ে দেবো আর মশলা কয়টা তা বাটায় আছে সব একে একে দিয়ে দেবো। আগে এই পেঁয়াজ কয়টা একটু নাড়িয়ে ছাড়িয়ে নিই, পেঁয়াজ যখন তেলের মধ্যে ঘুমোয়ে থাকবি তখন দিয়ে দেবো বাদবাকি মশলা। আর এই যে এই সময় দিয়ে দেবো কটা রসুন বাটা আর জিরে বাটা আর আদা বাটাও দিয়ে দিলাম, আর একটু পেঁয়াজ বাটাও দেবো। ওই যে যত গুড় তত মিঠে, তাই সবসময়ই তো আমরা রাঁধি, তাই একটু রান্নার ব্যতিক্রম করলে রান্নার স্বাদটাও মনে হয় বাড়ে। তো সবসময় কলমি শাক ভাজি আলু দিয়ে কুচাইয়ে মাখায় রান্না খাতে কেমন অতিষ্ঠ হয়ে গেছে জীবন। আজকে মনে করতেছি একটু ব্যতিক্রম করেই রান্ধি। আর এই যে তাই সব মশলা কটা তেলের উপরে যে আমার ভাজা হয়ে গেল, এই পর্যায়ে আমি কিন্তু দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো। আর এই যে যারা মরিচের গুঁড়ো কম খাতে পারেন কম খাবেন, কারণ যে গরম। আর এর ভিতরে কিন্তু হলদির গুঁড়ো আর লবণও দিয়ে দেবো। আর মরিচ আর লবণের কোনো পরিমাণ নেই, যে যেমন খাবেন সেই সেমন যাবেন। আর এই গরমে কিন্তু মরিচের গুঁড়ো আবার বেশি খাতে যাবেন না, তাহলে আবার ওই জিব্বা ফ্রিজের মধ্যে ঢুকাই দিয়ে বসে থাকা লাগবে না। আর এই যে মশলা কটা আমার কষানো হয়ে গেছে, এখন আমি কলমির শাক কটা দিয়ে দিছি। আর শাক কটা ভালো মতো একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নেব। যখন শাকটা একটু ভাজা হয়ে যাবে তখন দিয়ে দেবো না ডালটা। তা আমার শাকটা এখনও ভাজা হয়নি, আমি আরও একটু নাড়ে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে আরও একটু নাড়িয়ে নেব। তো যাদের এই শাক খাতে সমস্যা নেই তারা এভাবে করে শাক রাঁধতে খাতে পারেন। শাক খাইলে এই গরমে শরীরটা ঠান্ডা থাকবে না, গরমের হাতে তো একটু রক্ষা পাবে না। সূর্য মামা তো রাগ ভাঙতেছেই না, মামিও রেগে আছে, এখন আর কি করার। এই যে আমার শাকটাও এখন কষানো হয়ে গেছে, এই পর্যায়ে আমি একটু ডাল দিয়ে দিলাম। ডালটা সেদ্ধ করেছিলাম সেই ডালটা দিয়ে দিলাম, আর এই যে সুন্দর করে মাখায় জুকোয়ে নাড়িয়ে দেবো এখন। আর এই যে শাকটা নাড়তে কিন্তু শাকের তরকারিটা আমার বেশটা মজে গেছে। আর আমি এখন অন্য চুলোয় বসাই দেবো। আর এই যে অন্য চুলোয় দিয়ে এই ফাঁকে কটা রসুন পেঁয়াজ ছুলে নেব। আর এই যে আমি একখান কড়াই চুলোয় দিয়ে দিলাম, আর চুলোটা গরম হতে ওই যে রসুন পেঁয়াজ ছুলে রাখিছিলাম, আর সেই কড়াই যে আমার একখান মেশিন আছে, এই মেশিনটার উপরে দিয়ে কড়া ছেঁচে নেব। আর একটু ছেঁচে নিলে এই মশলার স্বাদটা নাকি তরকারির ভিতরে ঢুকে যায়, তখন নাকি খাতে আরও ফাইন লাগে। তাই তো আমিও এই কাজই করি। আর এই যে একটু সরষের তেল দিয়ে দিলাম কড়ার উপরে, আর তেলটা যখনই একটু গরম হয়ে আসবে তখনই আমার সেই মেশিনে ছেঁচা পেঁয়াজ রসুন কটা তেলের পারে দিয়ে দেবো। আর দিয়ে একটু ভালো মতো করে ভাজা করে নেব। আর ভাজা যখনই হয়ে আসবে নি তখন এই যে এই ফোড়নটা আমার এই যে সেই শাকের ডালটা হয়ে গেছে এর উপরে দিয়ে নামাই নেব। আর রাঁধতে ঘেমে গেছি,
আর গোসলটা করে এসে খাবার খাতে বসলাম, আর গালে যদি দিলাম সেই ফাইন লাগতেছিল। এমন স্বাদের তরকারি আপনারাও রাঁধে খাইয়ে দেখে নেন, আর কেমন হয়েছে সেটা কমেন্টে জানায়েন। আর আমি খাতি খাতি চলে গেলাম। আল্লাহ হাফেজ।